for sounds that is called phonetics. We are learning a part of phonetics, not fully phonetics. Phonetics means what? Phonetics অর্থ হচ্ছে ধ্বনি বিজ্ঞান। বাংলায় কে বলা হয় ধ্বনি বিজ্ঞান, বাংলায় বলা হয় ধ্বনি বিজ্ঞান। ইংলিশে যেটাকে বলা হয় ফোনেটিক্স, বাংলা ধ্বনি বিজ্ঞান। আর যারা আরবি জানেন, আরবিতে বলা হয় মিম খ র এন্ড জিম, মাখরাজ। আরবিতে বলা হয় মাখরাজ। তার মানে হচ্ছে আমরা আজকে ইংরেজির মাখরাজ শিখবো ইনশাআল্লাহ। ইংরেজির মাখরাজ, শুদ্ধ উচ্চারণ শিখবো আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ। রাইট, যারা ফেসবুকে আছেন আমার সাথে, আপনারা চাইলে শেয়ার করতে পারেন। মাঝখানে লাইনটা কেটে গিয়েছিল, আমি আবার নতুন করে দিয়েছি। সো ইউ ক্যান শেয়ার সো দ্যাট ইউর beloved one or anyone can enjoy, যে কেউ দেখতে পারে। যেহেতু এখন যে ক্লাসটা নিচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। অনেকে ইংলিশে অনার্স মাস্টার্স করার পরেও এটা করতে পারে না। আবার স্ক্রিন শেয়ার করলেন কে ভাই, স্ক্রিন শেয়ার করবেন না প্লিজ। ডোন্ট টাচ দ্য স্ক্রিন শেয়ার অপশন, বিকজ ইফ ইউ ডু দিস আই উইল remove you from the class. That is a punishment, nothing else. Okay, এর বেশি কোনো পানিশমেন্ট দিতে পারবো না আমি। সো তাহলে বলছিলাম যে ফোনেটিক্স মিন্স সায়েন্স অফ স্পিচ, সায়েন্স অফ স্পিচ, ধ্বনি বিজ্ঞান। আরবিক বলা হয় মাখরাজ, মাখরাজ। ওকে, নাও সাউন্ডস অফ ইংলিশ। আমরা এখন এই 44 সাউন্ড শিখবো। এই 44 সাউন্ড শিখতে গিয়ে শুরুতে যেটা করবো তা হচ্ছে ভাওয়েল সাউন্ডস। তার আগে একটু বলে আসি, এই সাউন্ডগুলোকে, দ্যাট মিন্স এই 44 সাউন্ডকে আমি এভাবে ভাগ করে নিই। SOUND সাউন্ড 44, generally it has two parts, and that is, আপনারা চাইলে নোট করতে পারেন, vowel sounds and consonant sounds, consonant, right? Consonant sounds. So আমরা জানি ভাওয়েল এবং কনসোনেন্ট যেমন অ্যালফাবেটে আছে কয়টি, 5টি এবং 21টি, ঠিক তেমনি ভাবে ইংরেজি ভাষাতেও এই 44 সাউন্ড রয়েছে। সো এই ভাওয়েল সাউন্ড মোট হচ্ছে 20, দ্যাট মিন্স 20টি। কনসোনেন্ট সাউন্ড হলো 24। তো 20 and 24 ইকুয়াল টু 44, রাইট? এটার আবার দুটা ভাগ রয়েছে, একটা হচ্ছে ডিফথং আর হচ্ছে মনোফথং। সো ডিফথং, দ্যাট মিন্স দুটো সাউন্ড মিলে যেটা হয় সেটা হচ্ছে 12টি, আর সরি 12টা হচ্ছে মনোফথংস এন্ড ডিফথং হচ্ছে 8। এই হচ্ছে 8 and 12 ইকুয়াল টু 20। এভাবে আমরা ভাগ করেছি এবং আমরা এভাবেই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে শুরু হচ্ছে আমরা এখন সাউন্ডের ক্লাস। প্রথমে যেটা করব সেটা হচ্ছে 20 vowel sounds, 20 vowel sounds, 20 vowel sounds. Okay, 20 VS vowel sound. আপনারা লেখেন এবং আমি যেভাবে বলবো ঠিক সেভাবে বলার চেষ্টা করেন। It is a bit typical and difficult also. Typical আছে, difficult আছে। এটা দেখতে ইংরেজির আই এর মতো মনে হচ্ছে, ফোটাও দিয়ে দিলাম একটা আই, ইংরেজির আই এর মতো। হ্যাঁ, এটা এখন আই। তাহলে সাউন্ড হবে কখন? মনে রাখবেন, যদি দুই পাশে দুটা স্ল্যাশ থাকে, দ্যাট মিন্স বন্ডিং এখন হয়ে গেল, স্ল্যাশ বন্ডিং হয়ে গেল, এখন এটা সাউন্ড। তাহলে সাউন্ড বুঝবো কিভাবে? যদি স্ল্যাশ না থাকে, it is letter, that means alphabet. If there is two slashes, that is called slash bone. Certainly, undoubtedly, it is a sounds of English. Now, এটা ইংরেজির সাউন্ড। ওকে, এবং এটা কি সাউন্ড? এটা কিন্তু আই না, সাউন্ড হচ্ছে ই। আপনারা বাংলাটা লেখেন, বাংলা পাশে অবশ্যই লিখে রাখবেন, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট। সাউন্ডটা কি বললাম? ই। আবারও বলছি, ই, ই, ই। আমার সাথে আপনারা কয়েকবার প্র্যাকটিস করেন, তাল মেলান। হ্যাঁ, তাল মিলাইতে হবে। শুরুতে বললাম, যদি আপনি কথা না বলেন তাহলে উচ্চারণ সঠিক হবে না। উচ্চারণ সঠিক করতে হলে ইউ হ্যাভ টু স্পিক লাউডলি অলসো। ই, ই, ই। গ্রেট। এন্ড দেন আবার লিখলাম আই, দিলাম দুইটা কোলন, রাইট, দিলাম কোলন। অর্থাৎ আমি এভাবে বলি, কোলন আছে যেখানে টান হবে সেখানে, কোলন আছে যেখানে টান হবে
সেখানে, রাইট। এটা হবে দীর্ঘ ই, টান আছে। ওই যে যারা আরবি জানেন, আরবিতে কি আছে, টান আছে না, খারা জবর, খারাজের উল্টা বেশ থাকলে এক আলিফ টানতে হয়। এইটা 3 আলিফ টানার কাজ, এইটা 4 আলিফ টানার জন্য 4 আলিফ মাদ। ঠিক ইংলিশেও কি আছে, এরকম মাদে হরফ আছে। এইটা হচ্ছে কোলন। কোলন আছে যেখানে টান হবে সেখানে। তাহলে এখানে কয় আলিফ টান হবে, এখানে হাফ আলিফ টান হবে, অল্প একটু। ই ই ই ই, অর্থাৎ এটা হচ্ছে দ্রুত হবে, ই, এইটা টান হবে ই। লিখে রাখতে পারেন, কোলন আছে যেখানে টান হবে সেখানে, কোলন আছে যেখানে টান হবে সেখানে। নাও লেটস গো। এরপরে চলে যাচ্ছি আমরা পরেরটায়। এইটা দেখতে ইউ এর মতো, কিন্তু দুই পাশে না দুইটা কাঁধ আছে, কান আছে, দুই পাশে কি আছে, দুইটা কান আছে। এটা হচ্ছে উ, রস্য উ, রাইট। তাহলে আমরা যে স্ল্যাশ দিয়ে দিচ্ছি, নো প্রবলেম, যেহেতু সময় লাগবে, অল্প সময়টাকে বাঁচানোর জন্য স্ল্যাশ দিচ্ছি না, বাট স্ল্যাশ থাকতে হবে। আমি যেটা শুরুতে বলেছি, স্ল্যাশ থাকতে হবে। ইস, আমরা 100 এখনো ওয়েটিং আছে, কতজন, কি করব, কিছু করার নাই। সো ই ই উ, এটাতে কোনো টান হবে না, বাট এটা দেখতে ইউ এর মতো। ইউ এর মতো মানে ইউ, সিম্পলি ইউ। এর পাশে দিলাম দুইটা ডট, দ্যাট মিন্স কোলন। তাহলে এবার কি হবে, টান হয়ে যাবে দীর্ঘ উ, রাইট। ই ই উ উ, ই ই উ উ, লং ভাওয়েল সাউন্ড, টান আছে, লং সাউন্ড। আচ্ছা, এরপরে চলে আসি আমরা এইটা। দেখতে মনে হচ্ছে যে ইংরেজি অ্যালফাবেটের ই এর মতো, বাট দ্য সাউন্ড ইজ দ্যাট, এর সাউন্ডটা হবে এ এ এ এ, এ এর মতো, এ এ এ এ এ। ওকে, এইটা অ্যালফাবেট এই এর মতো। এর ঘাড়ে বা পিঠে আমরা ঠিক মাছ, দেখেন আমি কিভাবে লিখি, এই যে মাঝখানে ধরলাম, ধরে এইখান থেকে নিয়ে আবার এখানে চলে আসলাম, লাইক দিস। হ্যাঁ, একটু এখানে রাউন্ড হবে। এটা দেখতে কেমন যেন লাগছে, বাট এটা হবে এ এ, এ জফলা দিয়ে আকার, এ এ, লাইক ভেরি ইজি এন্ড সিম্পল। এটা এই এর সাথে ই যোগ করলে, ঘাড়ে ই বসিয়ে দিলেই এ সাউন্ড। ওকে, এ এ এ এ এ এ এ এ। নেক্সট ওয়ান, দেখতে মনে হচ্ছে ডি, দেখতে মনে হচ্ছে ডি, কিন্তু সাউন্ড হবে অ, বাংলার স্বরে অ, অ অ অ অ অ অ অ অ। আগেন, ই ই উ উ, এ এ অ অ। এন্ড দেন দেখতে মনে হচ্ছে উল্টা ছি, এই উল্টা সি এর পাশে আবার হবে কি, কোলন, কোলন ইকুয়াল টু ও, একটু মুখটা রাউন্ড হবে, ও ও ও ও ও। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, অ ও অ ও। নাও নেক্সট ওয়ান, ইংরেজি ভাষায় 4টা আ আছে, আমাদের বাংলা ভাষায় আ একটাই, স্বরে আ বলি আমরা, আ সিম্পলি, বাট ইন ইংলিশ দেয়ার আর 4 আস। ইংরেজি ভাষায় আ আছে 4টি। নাম্বার 1, উল্টা হবে, এই একটা, that is, it is called the smallest sound of English, and this is the heart of British. The sound name is schwa sound, right?
এটা হচ্ছে দেখেন আমার ঠোঁট খেয়াল করবেন, আমি কিন্তু প্রসারিত করছি না, সিম্পলি ওকে, সিম্পলি এরপরে যেটা সেটা হচ্ছে ওইখান থেকেই হবে দ্য প্লেস অফ আর্টিকুলেশন, উচ্চারণের জায়গাটা একই রকম হবে বাট টান হবে। দেখে মনে হচ্ছে ইংরেজির কি ডিজিট 3, হ্যাঁ 3 এর পাশে কোলন, তাহলে কি হবে কোলন আছে যেখানে টান হবে সেখানে। সো সিম্পলি উই ক্যান সে that means the place of articulation, উচ্চারণের জায়গাটা একই রকম হবে। এটা যেমন হয়েছে কি ছোট করে ঠিক ওখান থেকে টান দিব মূলত এটা হলো চাপা আ। মনে করেন যে এই আর ওপর দিয়ে অর্থাৎ সরেয়ার ওপর দিয়ে যদি ট্রেন চলে যায়, বাস চলে যায়, তাহলে কি হয়ে যাবে ট্রেন চাপা হয়ে যাবে, আটা চাপা চ্যাপটা লেগে যাবে এরকম চাপা চলে আসে। পরে দেখতে কিন্তু এই এর মতো মাঝখানে টান নাই, এটা উচ্চারণ করা খুব সহজ। এটা আমরা কিভাবে করব আ আ টান নাই কিন্তু আ আ আ লম্বা হবে বড় হবে টান হবে না আ। আর ওই দুটো ছিল কি ছোট চাপা আর 3 নাম্বারটা আ আ। তো 3 নাম্বার যদি আ হয় 4 নাম্বার কি হবে টান হবে আ আ আ আ। এই তো 4টা। তাহলে আরেকবার বলছি আমি, 1 নাম্বার আ আ আ আ। 2 নাম্বার আ আ। নাম্বার 3 আ আ। নাম্বার 4 আ আ আ। ওকে, নাম্বার 4 আ। 4টার কি পার্থক্য আছে? পার্থক্য বুঝতে পারেন সবাই? ক্লিয়ার? পার্থক্য ক্লিয়ার? ইয়েস অর নো? একটু চ্যাটে আমাকে লিখে যাবেন কষ্ট করে। ইয়েস অর নো? পার্থক্য বুঝতে পেরেছি? থ্রি নং আগেন, ওকে 3 নং আগেন, ঠিক আছে বলছি। ইয়েস ফাইন, নো প্রবলেম। আমি আবার বলছি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 1টা হচ্ছে ছোট্ট আ আ আ। আমার হাতে দিকে খেয়াল করবেন আ আ আ। এবার 3 নাম্বারটা খেয়াল করেন, 2 নাম্বারটা একই জায়গা থেকে কিন্তু এটাই হয়েছে টান হয়েছে একটু। 3 নাম্বারটা আ আ আ আ আ। 4 নাম্বারটা আ আ আ আ আ। I hope now it's okay, right? I hope it's okay. So যদি আমরা এইটা বুঝতে পারি তাহলে পরবর্তী যে 8টা আছে এই 8টা বোঝা সহজ হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে আছে 12টা, বাকি আছে 8টা। তাহলে আসেন বাকি 8টা করে ফেলি আমরা। এটা কি সাউন্ড? এটা কি সাউন্ড? দেখি তো আপনাদের একটু মুখ খোলার তৌফিক দান করে দিই। আশা করব যে আপনারা যাদের আশপাশে নয়েজলেস তারাই আনমিউট করবেন, আদারওয়াইজ আনমিউট করবেন না। যারা খুব ভালো পরিবেশে আছেন তারাই। ঠিক আছে, আপনি একাই চালান। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম, আপনি একাই চালিয়ে যান। ভাবলাম যে একটু মুখ খোলার সুযোগ করে দেই, সেই সুযোগ আপনারা আমাকে করতে দিলেন না। ওকে, নো প্রবলেম।
It's your matter, not my matter. However, তাহলে এটা হচ্ছে এ সাউন্ড, এটা হলো এ সাউন্ড। এর সাথে আমি বসিয়ে দিলাম ই। এই যে প্রথমটা আমি লিখলাম এখানে এ, এবং প্রথমটা হচ্ছে ই। ফোঁটাটা না দেই, উপরে যে আয়ের ফোঁটাটা না দেই, ডটটা, তাহলে এ এবং ই মিলে কি হলো? এই। এ এবং ই মিলে হলো এই। তাহলে এই সাউন্ডটা কি? দুইটা মিলে একটা সাউন্ড, এই। আবার বলি, এই, 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 এই। গ্রেট। এরপরে চলে আসি, এই সাউন্ডটা ওই যে এটা ঘাড়ে ই আসছে, এ হয়েছে, বাট এ হওয়ার আগে ছিল কি? এটা এ হওয়ার আগে ছিল এটা আ, লাইক সরে আ। ওকে, আ, আ। এরপরে আমি বসিয়ে দিব উ। দেখতে ইউ এর মতো, কিন্তু কি আছে? দুই পাশে দুইটা কান আছে। এটা হলো উ সাউন্ড। তাহলে আ এবং উ মিলে হয় কি? আও, 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 আও। ওকে, এন্ড দেন এটাকে আমরা পরে নিয়ে আসি, একটা সিরিয়াল মেইনটেইন করি আমরা, সো দ্যাট আমাদের জন্য ভালো হবে। মূলত এটা ছিল, এটা হচ্ছে আ, এইটা হচ্ছে ই। তাহলে এখানে দিয়ে দিলাম এ ই, এই। এটা হচ্ছে আ ই আই। গ্রেট। এটাও ছোট করে ফেলি আমরা, জায়গাটা কমিয়ে ফেলি, হাই পেন দিই ছোট করে। ইট উইল বি ইজিয়ার টু আস টু আন্ডারস্ট্যান্ড। সো এই আই, এন্ড দেন এটা কি সাউন্ড মনে আছে? ছিল কোলন, কি হবে? ও। গ্রেট। এই ও কে আমরা আমরা লিখলাম ও, আর এইখানে দিব ই। এই যে এই ই, 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 দ্যাট মিন্স এই ফার্স্ট ওয়ান ই। এই আই, তাহলে হবে ওয়ে, 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 ওয়ে। গ্রেট। এই আই, ওয়ে। দেন ই কে নিয়ে আসলাম সামনে, লিখলাম বাংলায় ই, এন্ড দেন ওই যে এক নাম্বার আ, ছোট আটা, এক নাম্বারটা ছোট আ, যেটা কি হলো তাহলে? ইয়া। ই এবং আ মিলে ইয়া, ইয়া, ইয়া। ওকে, এরপরে আসি, এটা কি সাউন্ড? উ, উ। এই যে এটা উ, রসু উ, লিখলাম উ। এটা কি সাউন্ড? আ। পাশে বসে দিলাম ছোট একটা আ, তাহলে কি হয়ে গেল? উয়া, উয়া। একটু বোরিং লাগবে এটা, কারণ উচ্চারণগত কিছু বিষয় তো, এবং আনকমন, আননোন, নট ফ্যামিলিয়ার, এটার সাথে আমরা পরিচিত না। সো দেখে একটু, বা লিখতে একটু, বা পড়তে একটু, বা শিখতে একটু কি হচ্ছে, একটু কষ্ট হতে পারে, হ্যাঁ। বাট এটি কথা বলি, বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি ইউনিভার্সিটি কলেজ এর ইংলিশ ডিপার্টমেন্টে যদি 10 জন করে ছাড় থাকে, জাস্ট ফর এক্সাম্পল, 8 জনই এই জিনিসটা জানে না বললেও চলে, জানে না বললেই চলে। ইয়েস, ইংলিশ ডিপার্টমেন্টের অন্যদের কথা বলছি না, আমি টকিং অ্যাবাউট আদার্স। ইংলিশ ডিপার্টমেন্টে 10 জন ছাড় থাকলে 8 জনই এটা জানে না বললেই চলে। অনার্স সেকশনের কথা বলছি, I'm talking about honors, right? So I hope guys you will enjoy. একটু কষ্ট করেন, একটু লিখে রাখেন, দেখবেন যে আমি একটু পরে আপনাকে দেখাবো যে ঘটনা কি ঘটছে। কেমব্রিজ থেকে দেখাবো, অক্সফোর্ড থেকে দেখাবো, নো প্রবলেম, ইউ উইল এনজয়, ইউ উইল লার্ন। ওকে, সো তাহলে এই আই ওয়ে, ইয়া, উয়া, এন্ড দেন এটা কি সাউন্ড? এ সাউন্ড, এ। এই যে এক নাম্বারটা এ, এ লিখলাম, বাংলা লিখবো না কারণ একটু ব্যতিক্রম আছে হালকা। তারপরে দিলাম আ, এই যে এক নাম্বারটা আ, এ কোথায়? এই যে আ, এ, আ, এ, আ, মিলে কি হয়? অ্যা। একটু ব্যতিক্রম সাউন্ড এটা, অ্যা। সরে এই জফলা আকার এ আ, এ আ, এ আ, এ আ, এ আ, রাইট। অ্যা, এই আই ওয়ে, ইয়া,
উয়া অ্যা। এই সাউন্ড দেখে কি বুঝছি আমরা? এটা হলো 1 নাম্বার আ আ। আর এইটা কি সাউন্ড? উ। তাহলে হওয়ার কথা কি? হওয়ার কথা আউ, কিন্তু হবে না। এই একটা হচ্ছে ব্যতিক্রম, মনে রাখবেন। এই একটা হচ্ছে ব্যতিক্রম সাউন্ড। সেটা কি? হওয়ার কথা আও, কিন্তু হবে ও। আমি একটু মার্ক করলাম, সার্কেল করলাম। এটা হলো ব্যতিক্রম সাউন্ড। আ এন্ড উ মিলে হওয়ার কথা আও, কিন্তু হবে ও। আবার বলছি, আ এন্ড উ টুগেদার হওয়ার কথা আও, কিন্তু হবে ও, কিন্তু হবে ও, কিন্তু হবে ও। এই একটাই ব্যতিক্রম। লাস্ট ওয়ান, ভাওয়াল সাউন্ডের শেষ সাউন্ড। সেটা কোনটা? প্রথমে যেটা তখন লিখেছিলাম আমি এখানে, যেখানে লিখেছিলাম, এটা হচ্ছে আ এবং এটা হলো উ, মিলে হচ্ছে আউ। এই হচ্ছে 8টা ভাওয়াল সাউন্ডস অফ ইংলিশ। ইংরেজির এই 8টা ভাওয়াল সাউন্ড, এই ডিপথং। মোট সাউন্ড 20, ভাওয়াল সাউন্ড মোট 20। এর মধ্যে এই 8টা হচ্ছে ডিপথং বলা হয়, এটা হচ্ছে মনোথং। মনো মানে হচ্ছে ওয়ান, থং মানে সাউন্ড। একটা সাউন্ড যেটা মনোথং, সেটা দুইটা সাউন্ড মিলে যদি একটা সাউন্ড তৈরি হয় ডিপথং, সেটা লাইক ডাইসিলেবল, মনোসিলেবল, ডাইসিলেবল, এরকম। মনো 1, ডাই হচ্ছে 2। সো দিস আর দ্য ভাওয়াল সাউন্ডস অফ ইংলিশ। আমি আপনাদের কিছু কষ্ট করতে বলছি, তা হলো একটা স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ। টেক আ স্ক্রিনশট, টেক আ স্ক্রিনশট প্লিজ। আপনার মোবাইলে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে রাখেন, এটা একটু পরে কাজে লাগবে। এটা আই হোপ সবাই করেছেন, ছবি তুলে নিয়েছেন। খাতা তো লিখেছেন আপনারা, আই নো খাতা লিখেছেন, প্লাস ছবি তুলে নিতে পারেন ফর কিপিং ইন দ্য ফোন। ওকে, সো আমি আরেকবার রিভিশন দিই, বেটার হবে। যারা পরে আসছেন আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, আমি রিভিশন দিচ্ছি। ই ই উ উ এ এ অ ও আ। ছোট হবে, ছোট আ আ, চাপা আ। পাশে লিখতে পারেন ছোট আ আ আ। এরপরেরটা চাপা আ, টান হবে আ আ আ। এটা আ আ, বড় হবে, টান হবে না, বড় হবে আ আ আ। পরেরটা আ। গ্রেট। দিস ওয়ান এই আই ওয়ে ইয়া উয়া এ o and ow. Okay, so these are the vowel sounds of English. Now let's move on the next part, and that is consonant sounds of English. Consonant sounds খুব easy হবে, because we'll get a number of known sounds. অনেক আমরা খুব পরিচিত শব্দ পাবো, সাউন্ড পাবো। So now consonant sound, right? Number one, দুই ঠোঁট বন্ধ করে বাতাস বের করে সাউন্ড করতে হবে ফি, বাট সাউন্ড হবে ফা 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 ফা। আজকের ক্লাসে আমরা একটু পরেই, এটা হয়ে গেলেই আমরা শিখব যে উচ্চারণের যে কিছু ভুল আছে, যেগুলো আমরা ভুল করি, এই ভুলগুলো আমি ধরিয়ে দেব। এবং এই ভুলটার জন্য আপনি বা আপনারা দায়ী না, যারা স্টুডেন্টস তারা দায়ী না, এই জন্য দায়ী হচ্ছে হাতুড়ে ডাক্তাররা। and who are কুয়াক ডক্টরস, I will show you ইনশাআল্লাহ, আমি দেখাবো। সো তাহলে কি বলছিলাম, এটা হচ্ছে ফা, দুই ঠোঁট বন্ধ করে বাতাস ফা 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 ফা। গ্রেট। আমি এখানে লিখলাম বাংলা দিয়ে ফা। দেন দিস ওয়ান বাংলার ব, এবং ব নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ফা বা। দিস ওয়ান ঠ, লাইক টি, ঠ, বাংলা ঠ। যদিও বাংলা ঠটা একটু খুব শক্ত হয়, ঠ, ঠাকুর গা এরকম শক্ত হয়, বাট ইংলিশের ঠটা স্লাইড, হালকা। ওকে, ঠ। And then
দিস ইজ ডি, ডি ইকুয়াল টু ড, বাংলার ড সাউন্ড। তাহলে ফ ব ঠ ড, ফ ব ঠ ড, ফ ব ঠ ড, ফ ব ঠ ড। Then K equal to K, K sound, K, 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 K রেখা, সবাই রেখা, আমাকে সারা সবাই রেখা, right? K, 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 K. And then G, G equal to G, G equal to G, K, G, K, G, K, G, K, G, K, G. Great. Then for, F equal to for, এই সাউন্ডগুলো আমাদের সবার জানা, ভেরি ইজি, এই জন্য আমি একটু এগিয়ে যাচ্ছি দ্রুত। ফ, এটাও ফ লিখলাম। এখন প্রশ্ন হলো যে এখানেও আমি লিখলাম ফ, এখানেও আমি লিখলাম ফ, তাহলে পার্থক্যটা কি? ওই যে পার্থক্য একটু আগে যেটা করেছিলাম আমরা, দ্যাট ইজ ওপরের দাঁত আর নিচের ঠোঁট মিলে হবে এটা, আপার টিথ লোয়ার লিপ, আপার টিথ লোয়ার লিপ, রাইট? ফ, ফ, ফ। আর এটা হচ্ছে দুই ঠোঁট থেকে বাতাস বের করতে হবে, ফা, 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 হাতে বাতাস লাগা, যেটা যেটা আমরা শুরুতে করলাম, ফা, অর্থাৎ দুই ঠোঁট থেকে হবে ফা, পাবলিক, পেনশন, ফা, ফা। আর এটা হচ্ছে উপরের দাঁত নিচের ঠোঁট, আপার টিথ লোয়ার লিপ, লেবিওডেন্টাল, ফা, 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 ফ্যান, ফ্যান, ফ্যান্সি, ফ্রেন্ডস, fabulous, fabulous, fairly fabulous, fairly fabulous, fairly fabulous, f, okay. And then এর সাথে মিল আছে কার? ওর সাথে মিল আছে হচ্ছে v, এরা দুজন একই রকম, v, f, v, f, v, f, v, f, v, f, v, f, v, উপরের দাঁত নিচের ঠোঁট, f, v। যারা ম্যাথমেটিক্স নিয়ে কাজ করেন দেখেন, এটা থিটা থেকে আসছে, থিটা থেকে আসছে কি এটা, থ, থ, এটা জিভটা একটু হালকা দাঁতের মাঝখানে আসে, থ, 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 এবং ফেসটা হয় স্মাইলিং ফেস, থ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রাইট, ওকে। থ, থ, এরপরে ডেল্টা থেকে আসছে দ, দ, বাংলার হাঁটু ভাঙা বলে, অনেক জায়গায় অনেক রকম বলে, কি হাঁটু ভাঙা, কে বলে হাঁটু সহ, হাঁটু ভাঙা, রাইট? সো দ, বাংলাদেশের দ, থ, দ, থ, দ। এন্ড দেন এস, এস ইকুয়াল টু মূলত স। আমরা যদি দন্ত স লিখি এবং এটা ক্লাসে ছ বলি, দন্ত স এবং স, স দুইটাই ইন এসেন্স, দন্ত সকে আমরা অনেক সময় ওই যে নাম হলো সালাম, ফর এক্সাম্পল আমি এটা ক্লাসে উদাহরণ দেই, এইভাবে দেই, সালাম, দন্ত স তো উচ্চারণ হয় স, যারা বাঙালি কাজ করেন স, বাংলাদেশ বাংলার 3 স তো একই রকম স হয়, যেমন সবিশেষ, এই 3 সর মধ্যে কি আছে, 3টা সই আছে, বাট 3টা সয়ের বাংলা প্রোনাউন্সিয়েশন একই রকম, রাইট? সবিশেষ, স, স, স। তাহলে ইংলিশে এটাকে সালাম বলেন না কেন? কারণ এই শব্দটা কিন্তু বাংলার শব্দ নয়, এটা অ্যারাবিক শব্দ, এবং এটা আসতে হলো সিন, লাম এন্ড মিম, সালামুন, শান্তি, রাইট? সো সালাম থেকে আসছে। এই জন্য আমরা এস দিয়ে লিখলেও বা বাংলা দন্ত স লিখলেও আমরা কি বলি, আমরা দন্ত স লিখলেও সেটাকে আমরা স বলি, বিকজ দ্য ওয়ার্ড ইজ অরিজিনেটেড ফ্রম ওয়ার, ফ্রম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক থেকে আসছে সি, সালাম, আসসালামু আলাইকুম, হ্যাঁ, টান আছে এক আলিফ, রাইট? আসসালাম, আলিফে টান আছে, সে টান না দিলে গুনাহ হবে, এজন্য আসসালামু আলাইকুম। অনেকে বলে সামাকুম, সামাকুম, ভাই সামাকুম মানে তো আপনার মৃত্যু হোক, রাইট? আসসালামু আলাইকুম, টান না দিলেই কিন্তু গুনাহ হবে ভাই, হুইভার ইউ আর, হুইভার ইউ আর, আপনি যেই হোক না কেন, আপনি যেই হন না কেন, নো প্রবলেম, টান না দিলে গুনাহ হবে। এটা আমার কথা না, অ্যারাবিক মাখরাজ বলেছে, রাইট? হাইভার অ্যারাবিক মাখরাজ থেকে ইংলিশ মাখরাজ চলে আসি, মানে ঘটনা হলো কি, মাখরাজ যেহেতু, তাহলে 3 মাখরাজের একই রকম লিঙ্ক আছে, যেহেতু আমি শুরুতে বললাম বাংলায় ধ্বনি বিজ্ঞান, অ্যারাবিকে মাখরাজ, ইংলিশে ফোনেটিক্স, তিনটাই কিন্তু জিনিস এক, ওকে। সো তাহলে এবার আসি
স, যারা আরবি জানেন অ্যারাবিক সিনের মতো, সিনের মতো স। ওকে, সর পরে চলে আসি, হালকা করে হবে জ। ওই যে একটু আগে আমরা আলোচনা করলাম, পড়লাম, কি পড়লাম? আমার জামাই কইছে জাহাজে কইরা জাহাপনার কাছে যাইতে 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 কইছে হুজুর রে, জি হুজুর, যা 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 যা, লাইক দিস। ওকে, হালকা করে হবে জ, হালকা জ। গ্রেট, আমরা লিখতে পারি হালকা জ বা অন্তস জ, দুটো লিখতে পারি, হালকা হবে। সো স জ, এরপরে চলে আসছি পরেরটা, এই ফ্যান লাগানো এস। এটা কি ফ্যান লাগানো এস না? ওই যাদের বাসায় অনেক সময় ফ্যান লাগাই, ফ্যান লাগানোর জন্য কি এস লাগে? লম্বা এস লাগে, এটা হলো ফ্যান লাগানোর এস, রাইট? বাট সাউন্ডটা হবে কেমন? শ। হ্যাঁ, আমরা তাহলে বস লিখি একটু একটা হসন্ত দিয়ে, একটু ভারী করার জন্য। অ্যানাকোন্ডা, হ্যাঁ, কোবরা, কিং কোবরা, রাইট? শ শ। ওকে, স জ শ। এবার এই সাউন্ডটা একটু বিদ্ঘুটে। আচ্ছা, এই সাউন্ডটাকে আমি আবার লিখি, কয়েকবার লিখবো আমি আপনাদের বোঝানোর স্বার্থে। লাইক খেয়াল করেন, এই তো আমি লিখলাম জেড। ওকে, জেড লিখেছি আমি। জেড এর পরে কি করব? এই যে এখান থেকে যে আসছে, এখান থেকে আমি একটু টান করে এই যে ফ্যান লাগানো এস এর শটা এখানে বসিয়ে দিব, অর্থাৎ এক সাইড বসিয়ে দিব এখানে। তাহলে সাউন্ডটা কেমন হবে? জ জ। আমি আবারও লিখছি, এটা আমি কয়েকবার লিখবো, নো প্রবলেম, জাস্ট সো দ্যাট আপনারা যেন বুঝতে পারেন। এই যে জেড, এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, এটা সাউন্ড হবে এরকম, তালব্য স, তালব্য স, তারপরে হচ্ছে ঝ, তারপরে হলো জ। এই তিনটার সংমিশ্রণ। যদি আপনি এই তিনটাকে সংমিশ্রণ করেন, এক জায়গায় করেন, তাহলে এমন সাউন্ড হতে পারে জ জ জ জ জ জ রাইট? কি সাউন্ড? ইয়া। প্রথমে আমরা এরকম করতে পারি, উইয়া উইয়া, এবার উ বাদ দেন, ইয়া ইয়া ইয়া। ওই যখন বাসায় কাজ করে ড্রিল মেশিন দিয়ে, না, ড্রিল মেশিন, আমরা বলি ডিভিশন, বাট এটা হবে ডিভিশন। আমরা বলি টেলিভিশন, ইট উইল বি টেলিভিশন। আমরা বলি মেজার, মেজার। আমরা বলি জেনরা, জনরা। আমরা বলি গ্যারেজ, ইট উইল বি গ্যারাজ, 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 জ জ জ। আমরা বলি এশিয়া, কিন্তু হবে এশিয়া, কিন্তু কি হবে? এশিয়া, ইয়েস, এশিয়া। আমরা বলি মালয়েশিয়া, মালয়েশিয়া, জ জ জ। ইন্দোনেশিয়া, জ জ। ওকে, সো তাহলে এটা যেটা বলছিলাম যে তিনটা সাউন্ডের সংমিশ্রণ, লাইক শ, বর্গীয় জ, বর্গীয় জ এবং ঝ, তিনটা মিলে হয় জ জ জ জ। ওকে, চলে আসি আমরা এরপরে শ জ, এন্ড দেন এটা কি সাউন্ড? ঠ, এই যে ঠ, এই সাউন্ডটা ঠ। ওকে, ফাইন, আচ্ছা, ঠ সাউন্ড। এবার ঠ এর সাথে ফ্যান লাগানো এস, দ্যাট মিনস শ অ্যাড করলাম, তাহলে কি সাউন্ড হবে বলেন তো? ঠ এবং শ মিলে কি হবে? ঠাসা। ভাই, ঠাসা কোনো সাউন্ড না, রাইট? তাহলে কি সাউন্ড হবে? এটা হচ্ছে চাচায় চাচায়, চাচি চেঁচায়, চা চড়াতে গিয়ে চাচি চুরচুরি চড়ায়, চাচায় চাচায়, চাচি চেঁচায়। অর্থাৎ ছ এবং শ মিলে চ সাউন্ড, চ চ চ, ইয়েস। তা ছ এবং শ মিলে চ। ঠিক তেমনি ভাবে এটা কি সাউন্ড? ড সাউন্ড, ড, এই যে ঠ ড, ঠাড়া, ঠাড়া বলবো কিন্তু, ঠ ড, ঠাড়া, ছ ড। এবার আসেন এই ড এর সাথে আমরা কি করব? জ, এই যে এটা জ জ জ, ড এবং
জ মিলে কি হবে ডজ, না ডজ না ডাজা না, মূলত সাউন্ড হবে শক্ত জ, শক্ত জ। দ্যাট মিনস যারা আরবি জানেন আপনাদের জন্য বলছি, এটা হচ্ছে জিম, অ্যারাবিক জিম সাউন্ড, এই তিনটাকে সার্কেল করে দিলাম। এটা হচ্ছে বাংলায় জ, শক্ত জ অথবা জিম, শক্ত হবে, শক্ত হবে। ওকে, আমাদের আজকের ক্লাসের কিন্তু এরপর যেটা আছে সেটা এমন একটা অ্যাক্টিভিটিস করাবো যার মাধ্যমে আপনি অনায়াসে আজকের এই ক্লাস করার পর সারা পৃথিবী নিয়ে কথা বলতে পারবেন। চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিলাম, অগ্রিম চ্যালেঞ্জ। আপনি এই আরেকটু পরে আসবো সেখানে, আমি এই ক্লাস করার পর এই মুহূর্তেই এই ক্লাসেই ব্রেকআউট রুমে গিয়ে আপনি সারা পৃথিবী নিয়ে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ, গ্যারান্টেড। ওকে, সো তাহলে পড়ছিলাম কি চ জ, চ জ, গ্রেট। এবার আসি আমরা ম, ম নিয়ে আমাদের সমস্যা নাই, এম ইকুয়াল টু ম সাউন্ড, ওকে, এন ইকুয়াল টু ন সাউন্ড, এটা নিয়ে আমাদের সমস্যা নাই। আচ্ছা, এরপরে যেটা সেটা একটু ব্যতিক্রম, এটা লিখলাম আমি এন, খেয়াল করতে হবে এটা আমি এন লিখেছি। এবার এন এর সাথে কি করব, একটু টেনে নিয়ে এসে এই যে ফ্যান লাগানো এস এর অর্ধেক, ফ্যান লাগানো এস এর অর্ধেক বসিয়ে দিলাম। আমি আবার লিখছি আপনাদের বোঝার স্বার্থে, আমি কি করলাম এন লিখলাম। এবার কি করব, এই যে ফ্যান লাগানো যে এস স এর অর্ধেক এখানে বসিয়ে দিব, দিলাম টান, আস্তে করে টান দিয়ে এই তুলে দিলাম উপরে, দেখেন তো হয়েছে কিনা, রাইট? সো এই সাউন্ডটাই এখানে আছে, রাইট? তাহলে কি দাঁড়াচ্ছে, এই সাউন্ডটা কেমন হবে এবার, এটা হচ্ছে ইং সাউন্ড, ইং, এটা কি সাউন্ড, ইং, 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 রাইট? ম ন ইং, ম ন ইং, ইং, নেজাল সাউন্ড, নাসিক্য ধ্বনি, হ্যাঁ, ইয়ো ও, ইয়ো ও, বাংলা আছে না অনুস্বর, ইয়ো ও, রাইট? সো নাসিক্য ধ্বনি, ইং, ইং, লাইক কিং কোবরা, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, রাইট? সো প্লিজ প্রে ফর মি, আগামী বছর যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, অলরেডি হ্যাভ প্ল্যান্ড, আমি যাচ্ছি ইংল্যান্ডে ফর 1 মান্থ স্পেশাল ট্রেনিং। এই ট্রেনিং এর নাম হলো সেল্টা, লন্ডন ইন্টারন্যাশনাল হাউসে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, যেহেতু আমি এই জগৎ নিয়ে আছি দীর্ঘদিন, ইএলটি করেছি, সেলটা যদি আল্লাহ তৌফিক দান করে, সেলটা করার পর আবার ডেল্টা করব, দেন টাইলেক, দ্যাট মিন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কোর্স টিচিং এক্সপিরিয়েন্স আই উইল গ্যাদার ইনশাআল্লাহ। আপনারা জাস্ট দোয়া করবেন, এই ক্লাস করছেন, ফ্রি ক্লাস নিচ্ছি, আমি কখনো বলবো না যে আপনি ভর্তি হন, এটা আমি বলি না, ফ্রি ক্লাসে আমি বলি না যে আমার ক্লাস ভর্তি হন, না, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, ভর্তি ফর্ম দেওয়া আছে, বা যারা অনেকে ফেসবুক থেকে হয়তো আসছেন, সো সেখানে সবকিছু দেওয়া আছে, আপনি নক করলে ম্যানেজার আপনাকে দিয়ে দিবে। বাট আমি বলবো না যে ভর্তি হন, ডোন্ট, আই ডোন্ট সে দিস। ক্লাস নিলাম, যদি ভালো লাগে, ভালো মনে করেন যে না একজন মানুষ ক্লাস নিচ্ছে, কষ্ট করছে, সো দোয়া করতে সমস্যা কোথায়, দোয়া করেন আল্লাহ যেন আমাকে সেলটা করার তৌফিক দান করে, আর কিছু আমি চাই না, নাথিং এলস। ওকে, সো ম ন ইং, ম ন ইং, 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 গ্রেট। ওকে, এরপর চলে আসি ম ন ইং, ল, এল ইকুয়াল টু, দেখেন একটু খেয়াল করতে হবে যে এটা আমাদের একটা পার্থক্য আছে। আমরা যখন ভাওয়েল সাউন্ড করছিলাম তখন কি আমরা কি করছিলাম, তখন আমরা ছোট করে দিয়ে উপরে ফোঁটা, দ্যাট ইজ ই সাউন্ড, ই। বাট যখন আমরা এল লিখবো এটা কি হবে, লম্বা হবে, and that is L equal to ল sound, L equal to ল sound, ল, then R, so I equal to র। সাউন্ডের সময় কিন্তু এটা আ হবে না, বা এরকম কিছু অন্য আ বা আর এরকম না, এটা ফুললি র, ওই যে র, রাইট? সো এই সাউন্ডটা, সো র, ল, র, দেন H equal to হ সাউন্ড, H equal to হ সাউন্ড। সো ম ন ইং, ল র হ, আর মাত্র বাকি আছে দুটো। এইটা দেখতে মনে হচ্ছে কি লিখেছি, যেই লিখেছি, বাট এটা যেই না, এই সাউন্ডটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে ইয়, ইয়, অথবা আমাকে যদি এরকম ভাবে লিখি ইয়, ই, এটা এভাবে লিখি মূলত ইয়,
ই অন্তস্থ ইয় 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 ইয়। এরপরে এটা দেখে মনে হচ্ছে ডাব্লিউ, দেখে মনে হচ্ছে ডাব্লিউ, বাট ইট উইল বি ওয়া, কিন্তু এটা কি হবে, এটা হবে ওয়া, ইয়ো ওয়া, ইয়ো ওয়া, ইয়ো ওয়া। ওকে, শুরু থেকে আমি আসছি, আমার সাথে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। বলেন ফা, পরেরটা ব, ঠ, ড, খ, গ, উপরের দাঁত নিচের ঠোঁট ফ, দেন উপরের দাঁত নিচের ঠোঁট ভ, 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 এটা থ, জিভ দু দাঁতের মাঝখানে আসে থ, থ, দেন দ, এখানে টান আছে কিন্তু, হ্যাঁ মাঝখানে ডেল্টা, দ, দেন স, 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 এটা জ, হালকা করে জ, শ, শ, এরপরে এটা জ, শক্ত হবে, সরি ভারী হবে, ভারী জ, তালবশ ঝ এবং বর্গীয় জ, তিনটার সংমিশ্রণ। এই তিনটাকে ম্যাডামরা কি করবে, ম্যাডামরা যখন ব্লেন্ডিং মেশিন করে, ব্লেন্ডিং করে ফেলে ব্লেন্ডার মেশিন দিয়ে, তখন কি সাউন্ড হয়, এই জ সাউন্ড, রাইট, জ, জ। এন্ড দেন এটা কি ছ এবং স মিলে হয় চ, ড এবং জ মিলে হয় শক্ত জ, জ, জ। এন্ড দেন ম, 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 এটা ন, 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 ন। Okay, and then ing, 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 অনুস্বর। And then L equal to ল sound, ল, র, হ, ল, র, হ, ইয়ো, উয়া, ইয়ো, উয়া, ইয়ো, উয়া। এখন যেটা করব আমি, তা হচ্ছে আপনাদের এখন আমি নিয়ে যাচ্ছি একটু ভিন্ন জায়গায়, অর্থাৎ এই সাউন্ডের প্রয়োগ দেখাবো। আর প্রয়োগ দেখানোর জন্য আমার প্রয়োজন হবে আপনাদেরকে নিয়ে যাওয়া অনলাইন ভার্সন। ইফ আই উইল শো ইউ, নো প্রবলেম, জাস্ট আই এম প্রিপেয়ারিং। আচ্ছা, কিভাবে করছি সবই দেখাচ্ছি আপনাদের, যেহেতু এটা আপনাদের এটাও জানা দরকার, হয়তো অনেকে জানেন না, প্র্যাকটিস করছি এটা জানবো না কেন। আই এম শেয়ারিং মাই স্ক্রিন, আমি স্ক্রিন শেয়ার করছি, ইউ ক্যান সি, যেটা আমি লিখছি কি অনলাইন কেমব্রিজ ডিকশনারি, CAMBRIDGE, কেমব্রিজ, এটা আমার এখানে আছে, যেহেতু আমি ইউজ করি এটা, এটা লিখে আমি এন্টার দিলাম, চলে আসলো আমার অনলাইন কেমব্রিজ ডিকশনারিতে। আচ্ছা, আমি একটু ভিডিও মোডটা আমার অফ করছি। ওকে, সো এই যে কেমব্রিজ অনলাইন ডিকশনারি, এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই কি হলো দেখতে পাচ্ছেন, উইন্ডো চলে আসলো। এই অনলাইন ভার্সনে দেখেন সার্চ ইংলিশ লেখা আছে, এখানে আমরা এখন সার্চ করব, কি সার্চ করব, লাইক ASIA, যেটা আমি বলেছিলাম। প্রথমে আমরা খেয়াল করি, এটা আপনারা যারা ফোন ইউজ করছেন, ইউ ক্যান, ফোনে চাইলে আপনি জুম করে বড় করতে পারেন, জুম করে বড় করে নেন। আমি যেটা দেখাবো একটু মার্ক করছি, আই এম ইউজিং মাই মার্কিং টুল। এই যে এই সাউন্ডটা পড়ে আসলাম আমরা, A and E টুগেদার, দুইটা মিলে এক সাউন্ড, কি সাউন্ড হবে যেন, এই, এই। আচ্ছা, এই সাউন্ডটা পড়লাম, এটা কি সাউন্ড, এটা হচ্ছে জ, জ, এই যে এটা যার মাথায় আমি মার্ক করলাম, জ, জ, জ। তারপরে কি আছে, এই যে মাথাটা মার্ক করলাম, এক নাম্বার দেখেন উল্টা ই, উল্টা ই, কি সাউন্ড তাহলে, আ, আ। তাহলে এইটা কি সাউন্ড, শুরুটা দুইটা মিলে একটা সাউন্ড, ডিপথং, এই, তারপরে জ, তারপরে কি হচ্ছে, এইজা, এইজা। এইবার এই সাউন্ডটা সত্যি এইজা কিনা আমরা এখন শুনবো, রাইট? সো লেটস লার্ন, লিসেন। Asia, 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 Asia,
Asia, Asia, ওকে ফাইন। এখন চলে যাচ্ছি আমরা অন্য একটা শব্দে, অন্য শব্দ। ফর এক্সাম্পল, আমরা এই শব্দটাকে খুব সুন্দর করে উচ্চারণ করি, কি বলি? অ্যাবল। আই অ্যাম অ্যাবল, আই অ্যাম রিয়েলি অ্যাবল টু সুইম ইন দ্য রিভার। ওকে, আই অ্যাম রিয়েলি অ্যাবল, আমি আবুল। ঠিক আছে, কোন আবুল আমি দেখছি। এবার দেখেন, আমি একটু ফান করি ক্লাসে, জাস্ট মেক ফান, ডোন্ট টেক ইট ইজি। ওকে, সো আমরা এটা এখন চলে যাচ্ছি। দেখেন এই যে সাউন্ডটা এ এন্ড ই টুগেদার, দুটো মিলে একটা সাউন্ড, তাহলে কি হবে? এই সাউন্ড, এ এন্ড ই, এই। এটা কি সাউন্ড? পরেরটা ব। এই যে মাথায় ছোট করে একটা ছোট্ট, এই যে 1 নাম্বার আ, এইটা হলো 1 নাম্বার আ, ব ব। এইটা পাশে আছে ল, লম্বা, এই যে লম্বাটা, এই লম্বাটা, এই বউ, এই বউ। আমরা বলি অ্যাবল অথবা আবুল, আসলে হবে এই বউ। লিসেন, able, 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 able. ওকে। সো এরকম ভাবে আপনি যে কোনো ওয়ার্ড, ইন দিস ওয়ে ইউ ক্যান সার্চ এনি কাইন্ড অফ ওয়ার্ড ফ্রম হিয়ার। অনলাইনে গিয়ে সার্চ করতে পারেন যে কোনো শব্দ। আচ্ছা, একজন অ্যানোটেশন করছেন, ভাই দাগাদাগি করেন না, আপনার নাম সহ চলে আসে এখানে। I will not disclose your name. Okay. So if you write down anything, if you use annotate or annotate here, your name is also over here. All right. So এরপর চলে আসি আমি, লাইক কি বলছিলাম, একটা ওয়ার্ড নিয়ে আসি আমরা, BABY, যেটা আমরা প্রথমে বলেছিলাম। দেখি আমাদের মতো বেবি বলে কিনা। আমরা তো বেবি বলতে অভ্যস্ত। ওকে, একটু খেয়াল করেন। দেখেন প্রথম সাউন্ডটা হচ্ছে ব, ব সাউন্ডের পরে আছে হলো এই। তাহলে কি হলো? এটা এভাবে মনে করবেন যে ব একার বে, যদি আমি একটু লিখি এখানে, যেভাবে লিখে বোঝানোর জন্য আপনাদের, ব একার বে, পরে কি আছে ই, যেহেতু দুটো মিলে একটা সাউন্ড, এই, বেই, বয়রসি বি, বেই বি, বেই বি। দেখেন সাউন্ড কিন্তু এরকম ভাবে দেওয়া আছে। ফর এক্সাম্পল, বেই এন্ড ব ই বি, বেই বি, বেই বি, ব এই বেই, ব ই বি, বেই বি। এবার শুনবো আমরা, Baby, 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 baby. ওকে। আমি আর দেখাবো না যেহেতু সময় কম, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আমি বোর্ডে একটু কিছু দেখাবো আপনাদের, সো দ্যাট যাতে করে আপনারা বোর্ডে একটু দেখে স্বস্তি পান। ওকে, নো প্রবলেম, I will show you in the board. Yes. Where is my wiper? Yeah. I hope you're enjoying. আচ্ছা, যা বলছিলাম যে একটু বোর্ডে বোঝালে আরো ভালো করে বোঝানো যাবে। ফর এক্সাম্পল, যদি আমি একটা ওয়ার্ড লিখি লাইক CABLE, capable, capable, এই ওয়ার্ডটা। অথবা যদি আমরা আরো অনেক ওয়ার্ড নিয়ে আসতে পারি, লাইক এডুকেশন। আমার সাউন্ড চলে আসছে, সাউন্ড পড়ালাম, সাউন্ড চলে আসছে। ওকে, দেখেন আমরা বলি এডুকেশন। ওকে, এবার যদি সাউন্ড হয় এ, ড, উ, এডু, খ, এই, শ, ন, এডুকেশন। এইখানে একটা ঘটনা হলো, এই দুইটা মিলে একটা সাউন্ড তৈরি হয়, সেটা জ। আমি ওটা নিয়ে পরে আসবো, একটু পরে আসবো ওটা নিয়ে। এই যে এ লিখলাম, ড এর পরে উ,
বাংলায় এবং ইংলিশে কনসোনেন্ট সাউন্ডের কাজ কি, ভাওয়েল সাউন্ডের কাজ কি? দেখেন ড, এটা ড হলো বাংলা ডি, ডি ইকুয়াল টু সাউন্ড, ড সাউন্ড মানে ড। এবার এই যে পরে আছে উ, উর কাজ হচ্ছে এই উকার দেয়া। আকার একার উকার যেমন পড়েছি আমরা, আকার একার উকার আমাদের স্বরবর্ণ দেয়, ঠিক তেমনি ভাবে ইংরেজির ভাওয়েল সাউন্ড গুলো এই একই কাজ করে, রাইট? এডু, তারপর কি আছে খ সাউন্ড। আচ্ছা আমরা খ লিখলাম সবার আগে, খ। এবার কি আছে এই, এটা কি সাউন্ড এই, এইটা আমরা করবো কিভাবে? খ একার রসই, এই হলো খেই। তাহলে এই যে এই স্বরবর্ণ, দ্যাট মিন্স ভাওয়েল সাউন্ড, খেই, এজু, যদি উচ্চারণটা এজু হয় ইন এ সেন্স, এজু, এজু হালকা ড জ্বর মাঝখানে, এজু, খেই, স, এই হলো তালবর্ষ, আর এই হলো দন্তন্য। তাহলে কি দাঁড়াচ্ছে? এডুকেশন, 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 রাইট? সো আমি আরো ওয়ার্ড লিখছি, আর একটা লিখবো সময় স্বল্পতার জন্য। আচ্ছা সেটা কি? BASIC। দেখেন এটা সাউন্ড লিখি আমি, সাউন্ড হচ্ছে ব, এই, বেই, স, ই, খ। এখন দেখেন এই যে ব আমি লিখলাম ব, পরে কি আছে এই, এটা কি সাউন্ড? এই সাউন্ড। এখন এই এর কাজটা কি? এই এর কাজ হচ্ছে বয়েকার এবং রসই, বেই। আচ্ছা এটা কি সাউন্ড? স, লিখলাম স। এবার কি আছে ই, ভাওয়েল সাউন্ড ই, ইর কাজ কি? ইর কাজ হলো রসই দেয়া, তাহলে বেই সি, পরে কি আছে খ, বেসিক, 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 বেসিক। এভাবে প্রত্যেকটা শব্দই আমাদের এভাবে শিখতে হবে। এখন প্রশ্ন হলো স্যার আমরা যখন পড়ি, মানে আপনারা প্রশ্ন করবেন তো, সেই প্রশ্ন আমি বলে দিচ্ছি অগ্রিম, রাইট? এটা অভিজ্ঞতা, 12 বছরের এই অভিজ্ঞতা আর কি। সো স্যার আমরা তো কোনো কিছু পড়বো, লাইক নিউজ পেপার পড়ছি আমি, তো নিউজ পেপার পড়ার সময় আমি তো এই সাউন্ড পাবো না, তাহলে কি করব? এখন বিষয় হলো যে এটার আনসার খুবই সহজ, আমরা এই সাউন্ড দেখেই, এই সাউন্ড গুলো দেখেই সঠিক উচ্চারণ শিখতে হবে, এটাই শিখবো। হ্যাঁ পেপারে নাই, আপনি অনলাইনে চলে যান, গুগল করেন, বা আপনি যদি একটা অক্সফোর্ড কিনে নেন আজীবনের জন্য, অক্সফোর্ড মনে হয় 750 টাকা দাম, আর কেমব্রিজ সম্ভবত 650 টাকা দাম, ফর জাস্ট ফর লাইফ, একেবারে জীবনের জন্য হয়ে যাবে আপনার। সো আপনি সেটা কি করেন? আপনি সেটা দেখে দেখে যেটা আপনার অজানা মনে হবে, বা যেটা আপনার আননোন মনে হবে, যেটা আপনার কঠিন মনে হবে, সেই প্রোনাউন্সিয়েশনটা আপনি কি করতে পারেন? অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে দেখে নিয়ে দেন ইউ ক্যান প্র্যাকটিস। দিস ইজ দ্য ওয়ে, দেয়ার ইজ নো এনি আদার ওয়ে, আই থিংক, ইন মাই এক্সপিরিয়েন্স আই উড লাইক টু সে। সো আর কোনো অপশন নেই। এবার এই যে এইটুক যে ক্লাস নিলাম, এই ক্লাস নেওয়া, এইটুক বিষয়ে বা এতটুকু বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই সাউন্ড রিলেটেড বা এরকম কিছু থাকলে ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড, আই উইল গিভ ইউ দ্য ফ্লোর। কারো প্রশ্ন আছে এইটুক বিষয়ে, সাউন্ডস গুলো নিয়ে? হ্যাঁ হাত তুলেছেন আরিফ আল হাসান, ইয়েস, ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ। আরিফ আল হাসান, ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ। সরি আমি আপনাকে নিতে পারছি না আরিফ আল হাসান, সরি ফর দ্যাট, বিকজ আপনার ওখান থেকে ভয়ানক সাউন্ড হচ্ছে, হরিবল, টেরিবল সাউন্ড, রাইট? সো ইটস হরিবল, দ্য সাউন্ড ইজ টেরিবল। ওকে এরপরে হাত তুলেছেন মোহাম্মদ, ইয়েস ইউ ক্যান আস্ক, ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ মোহাম্মদ আপনি আনমিউট করতে পারবেন, ইয়েস, হোয়াটস ইওর কোয়েশ্চেন বলেন। সাউন্ড সাউন্ড গুলা কি আমাদের রেগুলার, মানে আমরা যখন কথা বলবো তখন ইউজ করতে হবে? এটা অটো চলে আসবে, এটা অটোমেটিক চলে আসবে। এবার চলে আসবে কিভাবে অটোমেটিক আমি বলছি। আপনি যখন একটা আননোন ওয়ার্ড পেলেন বা একটা উচ্চারণটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে, যেমন আমি এখন পড়ালাম বেসিক, আপনি হয়তো বলেছেন বেসিক, বেসিকলি আই এম এ টিচার এন্ড আই এম ডুইং সামথিং, ইট ইজ ব্লা ব্লা ব্লা। এই যে বেসিকলি, বেসিক্যালি, আমরা তো বলি বেসিক না, বেসিক্যালি, বেসিক্যালি এই যে আলিম আলি বলি। সো এটা বেসিকলি, এটা আপনি পড়লেন, সাউন্ড দেখে শিখলেন, কি সাউন্ড লেখা আছে? বেসিকলি, বেসিকলি, বেসিকলি। আপনি 10 বার পড়বেন basically, 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 basically I'm a teacher, basically I'm an engineer, basically I'm a lawyer। এই যে বাক্য তৈরি করেন কয়েকটা, দেখবেন এটা আর জীবনেও আপনার কি করতে হচ্ছে না, আপনাকে আর দেখতে হচ্ছে না, বলতে হবে না। এবং এটা অক্সফোর্ড কেমব্রিজ থেকে যখন দেখবেন, প্র্যাকটিস করবেন, এটা অটোমেটিক চলে যাবে। এবং লিসনিং করবেন, যেহেতু আমি কি করলাম, আমি আপনাদের শুনিয়ে দেখালাম,
আমি আপনাদের শুনিয়ে দেখালাম। সো you can listen, you can listen, you can listen and you can practice. ভেঙাইতে হবে। আমি আজকে কিছু টিপস দিচ্ছি যারা আইএলটিএস পরীক্ষা দিবেন। আইএলটিএস এর লিসনিং এখানে গিয়ে অনেকের প্রবলেম হয়। এই প্রবলেমটা দূর করার জন্য অনেক চিকিৎসা আছে। একটি চিকিৎসা হলো বা একটি মেডিসিন হচ্ছে, আপনি কেমব্রিজ যখন শুনছেন তাকে ভেঙান। কিভাবে ভেঙাবো স্যার? হ্যাঁ, উনি যখন বলছে you will hear the listening test once only, আপনি বলেন you will hear the listening test once only। ও যেভাবে কথা বলছে ওকে আপনি ভেঙানোর চেষ্টা করেন, ওর কথাটা বোঝার চেষ্টা করেন। এই ভেঙানো টেকনিকের মাধ্যমে not only you will do better actually, or you will do well in your exam for listening test, but also your pronunciation will be standard. হ্যাঁ, উচ্চারণ সঠিক হয়ে যাবে, কারণ যে ঢঙে বলছে আপনি ঠিক সেই ঢঙেই বলার চেষ্টা করেন, আপনার ঢং চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস দ্য ওয়ে অফ স্পিকিং, ইট ইজ কল্ড অ্যাকসেন্ট। আপনার অ্যাকসেন্টটাও চেঞ্জ হয়ে যাবে, রাইট? সো যদি একটি পাত্রের মধ্যে, ফর এক্সাম্পল যদি আমার এই গ্লাসটার মধ্যে আমি এখানে কাদা, ময়লা, নোংরা পানি রেখে দিই এবং সেটা 1 মাস বা 1 বছর পর এইখানে ফুটা করে দিই, ভেঙে দিই, তাহলে কি সুন্দর ফ্রেশ পানি বের হবে নাকি কাদা ময়লা যুক্ত পানি বের হবে? অবশ্যই কাদা ময়লা পানি বের হবে। রেখেছি যেমন, বের হবে তেমন। তেমনি শুনবো যেমন, বলবো তেমন। শুনবো যেমন, বলি তেমন। ভালো শুনলে ভালো বলবো, মন্দ শুনলে মন্দই বলবো। যেমন দেখেন, একটি কথা বলি, তুমি কেমন আছো? চলে আসছি আমি রাজশাহী থেকে আছি। কেমন আছিস বে মামুর বুঠা? ভালো আছিস? কেমন আছিস? আসেন, রাজশাহী থেকে নাটোর দিকে আসি, মানে ওই কর্নার থেকে শুরু করলাম ঢাকা দিকে, সিলেট দিকে চলে যাওয়া, সিলেট চট্টগ্রাম সব ঘুরে আসি। ওইখানে গিয়ে বলা হচ্ছে যে, নাটোর থেকে বলছে, কিরে কিরা মাসু, কেমন আছো? কিরো মাসু। এবার চলে নাটোর থেকে পাহাড়ে সিরাজগঞ্জে চলে যাই। গেদা কেবা আসাও, ভালো আসাও, কোনে যাও, এনে আইসু বইসু। সিরাজগঞ্জের কেউ আছেন কিনা? থাকলে মিলিয়ে নিয়েন, রাইট? এরপর চলেন ঢাকায় যাই। ঢাকা তো আমরা মোটামুটি অনেকে জানি। চলেন সিলেট চলে যাই। সিলেট গেলে কি বলবে? খিলা আস, খিলা আস, মানে কেমন আছি। চলেন ডান পাশে চলে যাই, চট্টগ্রাম। কেন আসিন, কেন আসিন, মানে কেমন আছো। নোয়াখালী, আনে বালা আছেন নি কেন? বাউরে আমি বুঝছি কিলে আপনি কেন কথা কইতেছেন, আমি তো বুঝছি বাউরে বাউ, আমি বুঝছি। আচ্ছা, ওই পাশ থেকে এবার এই পাশে চলে আসেন। কোন পাশে যাবেন? বরিশাল, কারণ নোয়াখালী বরিশালের দ্বন্দ্ব আছে। ও বেটা ভালো আছো? মরে সেনসো, মরে সেনো, ও দেহি। এই যে চেঞ্জটা, এই যে পরিবর্তনটা, রাইট? আপনি যখন যেখানে জন্মগ্রহণ করেছেন, যেটা শোনেন ঠিক সেটাই কিন্তু আমরা বলি, অভ্যস্ত হয়ে যাই। দ্যাট ইজ আওয়ার মাদার টাং, মাদার টাং, মাদার টাং। ওকে, তাহলে মোহাম্মদ ভাই, আই থিংক ইউ হ্যাভ গট দ্য আনসার। আপনি আনসার পেয়েছেন যে আমরা যখন যেটা প্র্যাকটিস করব, ওইটাই আমরা বারবার শোনার মাধ্যমে, বলার মাধ্যমে ব্রেনে নিয়ে নিব, পরবর্তী জীবনে যেন আর দেখতে না হয়। থ্যাংক ইউ।